জিনিসের প্রকৃত মূল্য 450 টাকা। উক্ত জিনিসের উপর 7% ভ্যাট আরোপ করলে জিনিসটি কত দামে কিনতে হবে? তার মানে ভ্যাট কত পার্সেন্ট? 7%। কোনো একটা জিনিসের উপর 7% ভ্যাট আছে, তাহলে আমরা আগে এটা ভাঙিয়ে নিব। মানে কিভাবে লাগবো, মানে 100 টাকায় ভ্যাট দিতে হয় 7 টাকা, এই পার্সেন্ট মানে তো এটা। তাহলে 100 টাকায় আমরা লিখতে পারি কি, 100 টাকায় ভ্যাট দিতে হয়, 100 টাকায় ভ্যাট দিতে হয় কত টাকা? সুতরাং 60 টাকা। 60 টাকা। তাহলে আমরা আমাদের কত টাকা ভ্যাট দিতে হবে? 1 টাকায় দেখি। তাহলে 1 টাকায় আমরা কত টাকা ভ্যাট দিতে হবে? আমাদের 1 টাকায় ভ্যাট দিতে হবে কম, আরো কম 100 চেয়ে, তার মানে 100 ভাগে 7 টাকা। সুতরাং আমরা প্রকৃত মূল্য কত ছিল? 450। তাহলে এই 450 টাকায় কত টাকা ভ্যাট দিব? 450 টাকায় ভ্যাট দিতে হবে। দেখি এখানে নিচে হবে 100, আরো বেশি যেহেতু, তাহলে 450 উপরে চলে যাবে। এখন আমরা কাটাকাটি করবো। কিভাবে কাটাকাটি করবো? এই শূন্য কাটা যায়, কেটে দিলাম। এখন 5 দিয়ে কাটবো। 5 দুগুণে 10, 5 9 45, এত টাকা। তাহলে কি আসতেছে? আর কাটাকাটি যায় না যেহেতু, তাহলে আমরা দেখি কি হয়। 2 ভাগে 7 আর 9 পূরণ করলে কত হবে? 7 আর 9 পূরণ করলে 7 9 63, এখানে 3। এটারে আমরা 2 দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে কি আসবে? 3 দুগুণে 6, কাটালাম 3। এখন একবার যায়, 2 এতে 2, তাকে 1 দশমিক দিয়ে একটা শূন্য, তার মানে 2 5 দুগুণে 10। তাহলে এখানে বেরোচ্ছে 31.5 টাকা অথবা 50 টাকা, যেটাই বলে। এত টাকা বেরোছে। কি এটা বেরোছে? 450 টাকায় ভ্যাট দিতে হবে এত টাকা। তাহলে যদি 450 টাকায় এত টাকা ভ্যাট দিতে হয়, এখন চাইছে ভ্যাট আরোপ করলে জিনিসটি কত দামে কিনতে হবে। তাহলে ভ্যাট আরোপ করার পর, সুতরাং ভ্যাট আরোপ করার পর জিনিসটি কিনতে হবে। সমান কত? এই 450 যোগ হচ্ছে এই দামটা, মানে 31.5 টাকা সমান। তাহলে কত হচ্ছে? এটা দুটো যোগ করে দিব, 5 শূন্য, এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে, শুধু 5 লিখলেও হবে। তাহলে এখানে দশমিকের পরে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে 5 5 3 আর 1 3 একের সাথে একই, আর 3 আর 5 যোগ করলে 5 3 8, আর 5 3 8 4 4 4, এই এত টাকা। তাহলে উত্তর হবে আপনার 481.5। এরপর শূন্য দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এত টাকা, এটাই হচ্ছে আপনাদের আনসার।